আজকে 1 মার্চের রবিবার। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে পড়াবো ক্লাস 9-এর লেসন 1, যেটা আছে ভোলা গ্র্যান্ডপা। ভোলা গ্র্যান্ডপার এক্সারসাইজগুলো যতটা পারি করিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটা দেখবে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, সেই অপশান থেকে কারেক্ট অ্যান্সারটা কোনটা হবে আমাদেরকে বেছে নিতে হবে। ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড, সেখানে বকুল গাছে বাস করতো কারা? মানকিস। কারা বাস করতো? মানকিস। অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, উৎসব থেকে ফেরার সময় ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন দ্য 2 ফিঙ্গার্স অফ হিজ, ভোলা গ্র্যান্ডপা কার 2টো আঙুল ধরেছিলেন? গ্র্যান্ডসন। এ স্যাং, গ্র্যান্ডসন মানে নাতি। এ স্যাং অফ পাইরেটস ওয়ার বাইরিং, একদল জলদস্যু কী করছিল? পুঁতছিল একটা কি বক্স? লার্জ বক্স। লার্জ বক্স, নট লার্জ ব্যাগ। লার্জ ব্যাগ কিন্তু নয়, লার্জ বক্স, বড় একটা বাক্স। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ইয়ারলি মার্কেট, মন্থলি মার্কেট, ডেইলি মার্কেট না উইকলি মার্কেট? ভোলা গ্র্যান্ডপা উইকলি মার্কেট থেকে ফিরছিলেন, সাপ্তাহিক হাট থেকে। ভোলা গ্র্যান্ডপা ডায়েড অ্যাট দ্য এজ অফ, ভোলা গ্র্যান্ডপা কত বছর বয়সে মারা গিয়েছিলেন? 85, 95, 55, 95, অনেক দিন বেঁচেছিলেন ভোলা গ্র্যান্ডপা। এক্সারসাইজ 2, এক্সারসাইজ 2তে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। এর উত্তরগুলো অন্তত 15 ওয়ার্ডসে আমাদেরকে লিখতে হবে, অন্তত পক্ষে 15টা শব্দ আমাদেরকে দিতে হবে। দেখো এখানে প্রশ্নটা কি বলেছে? হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা গ্র্যান্ডপা কখন চিৎকার করে উঠেছিল? আমরা লিখি অ্যান্সারটা। ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, লেট আউট এ লাউড ওয়েল। ভোলা গ্র্যান্ডপা কখন চিৎকার করে উঠেছিল? দেখো বই থেকে আমরা উত্তর খুঁজি। হোয়েন, এখানে দেখা আছে দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। আমরা এখানে প্রশ্ন থেকে খানিকটা লিখেছি। ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল হোয়েন, হোয়েন সামওয়ান আস্কড হিম, সামওয়ান আস্কড হিম, যখন কেউ একজন তাকে জিজ্ঞাসা করেছিল কি? হোয়াট হি ওয়াজ গ্রিপিং, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি ধরে আছেন? অ্যান্ড হি রিমেম্বার্ড, REMEMBERED, হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন। যখন কেউ একজন তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি ধরে আছেন, তখন তার নাতির কথা মনে পড়ে গিয়েছিল, তখন ভোলা গ্র্যান্ডপা জোরে চিৎকার করে উঠেছিলেন। বিয়েতে কি বলেছে? বিয়েতে বলেছে হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কজি শেল্টার। এখান থেকে আমরা লিখব দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কজি শেল্টার। আমি লিখে দেখিয়ে দিই। দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ
কজি শেল্টার কোথায়? একটা গরুর পেটের নিচে, দেখো একদম লেখা আছে। গ্যানসন ওয়াজ ফাউন্ড হি হ্যাড টেকেন এ কজি শেল্টার। এখান থেকে আমাদেরকে লিখতে হবে আন্ডার এ কাউস বেলি, আন্ডার এ কাউস বেলি। UNDER, আন্ডার এ কাউস বেলি। এখানে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, কারণ গরুর পেটের নিচে আশ্রয় নিয়েছিল সিয়েরটা। এখানে 15 ওয়ার্ডসের মধ্যে বলেছে, কিন্তু 15 ওয়ার্ডস এটাতে হচ্ছে না। 1 2 3 4 5 6 7 8 9 10টা হচ্ছে। আমি যদি 15 ওয়ার্ডস করতে যাই আমাদেরকে আরেকটু বাড়াতে হবে, বাড়িয়ে করতে হবে, দরকার নেই বাড়ানোর। হোয়াট রিকোয়েস্টেড ভোলা গ্যানপা, প্রশ্নটা দেখো। হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্যানপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি শ অন দ্য মন্ড। ঢিপির ওপর ভোলা গ্যানপা যখন প্রথম মানুষটিকে দেখেছিলেন, প্রথম মানুষটিকে তিনি কি রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ করেছিলেন? উত্তরটা লিখে এই যে অন দ্য মন্ড, অন দ্য MOUND মন্ড, অন দ্য মাউন্ট বা মন্ড। এখান থেকে হবে অন দ্য মন্ড। ভোলা গ্যানপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান। He saw Bhola grandpa requested the first man he saw for some water to drink, for some water, for some water to drink, পানীয় জল চেয়েছিলেন, অল্প কিছু পানীয় জল ভোলা গ্যানপা চেয়েছিলেন। অন মন্ড ভোলা গ্যানপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি শ ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। খাতাতেও লিখে দিয়েছি। ডিয়ের প্রশ্নটা কি বলেছে? হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়েন হি ডায়েড, হোয়েন ভোলা গ্র্যান্ডপা হ্যাড ডায়েড। ভোলা grandpa died, when Bhola grandpa died. See, how old was Bhola grandpa's wife when he died? When Bhola grandpa died, how his wife was 85 years old. His wife was 85 years old. যখন ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিলেন তার স্ত্রীর বয়স ছিল 85 বছর। নেক্সট যাব এক্সারসাইজ 4। দেখো এক্সারসাইজ 4-এ কী বলেছে। এক্সারসাইজ 4 বলছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো। এটা আমাদেরকে কিভাবে করতে হবে?
Exercise 4. Number 1. A. Bulbuli said to his friend, "Will you come tomorrow?" এখানে কোশ্চেন মার্ক আছে। আমরা ন্যারেশন চেঞ্জের নিয়মে কি জানি, কোশ্চেন মার্ক থাকলে আমাদেরকে আস্কড করতে হবে। তাহলে আমি এখানে ফার্স্টে লিখি, বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড, বুলবুলি আস্কড his friend, উইল ইউ এটা মানে হচ্ছে তুমি কি যাবে আগামীকাল, তুমি কি যাবে। ইয়েস নো কোশ্চেন হচ্ছে, তাহলে ইয়েস নো কোশ্চেন হলে আমাদেরকে কী করতে হয়, ইফ বা ওয়েদার লিখতে হয়। ইফ, তাহলে বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড, তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছে, তার মানে বুলবুলির বন্ধু, বুলবুলি মেয়ের নাম, তাহলে এটা বন্ধু মেয়েই হবে। বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ সি, আস্কড যেহেতু এটা পাস্ট টেন্স, তাই ইফ সি উড কাম টুমোরো থাকলে কি হয়, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট নেক্সট ডে। বিয়েরটা, পৌলমি সেজ আই অ্যাম ফাইন, পৌলমি বলে যে আমি ভালো আছি। তাহলে পৌলমি সেজ এটা একদম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে খুবই ইজি হয়। তাহলে এখানে পৌলমি সেজ দ্যাট, PAULA, পৌলমি সেজ দ্যাট হি ইজ ফাইন, হি ইজ ফাইন। এখানে ইজ হলো কেন, যেহেতু এখানে সেজ আছে, সেজটা প্রেজেন্ট টেন্স, তাই এটাও প্রেজেন্ট টেন্সে হলো, সি ইজ ফাইন। সি এরটা কি বলেছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, সি এরটা বলছে যে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট, মানে শিক্ষক মহাশয় ছাত্রদেরকে শান্ত থাকতে বলছেন। তাহলে অর্ডার করছেন, দ্য টিচার অর্ডার্ড, সেড টু আছে যেহেতু পাস্ট টেন্স, the teacher ordered the teacher ordered the students, ছাত্রদের তিনি আদেশ করছেন কি করতে, টু বি শান্ত থাকতে। নেক্সট, মাই মাদার সেড টু মি, নেক্সট কি বলেছে, মাই মাদার সেড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু, আমার মা আমাকে বললেন যে তিনি আমার স্বপ্ন, তোমার স্বপ্ন সত্যি হোক। যাই হোক, এটা আমাদের কি, আমার মা আমার জন্য প্রার্থনা করছেন। তাহলে আমি লিখব কি, মাই মাদার উইশড দ্যাট, my mother wished that may your dreams come true, my mother wished that my dreams might come true, আমার স্বপ্নগুলো সত্যি হোক। ইয়েটা হচ্ছে কি, দ্য স্টুডেন্ট সেড প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড, মানে স্টুডেন্টসরা স্যারেদেরকে, টিচারকে অনুরোধ করছেন। তাহলে এখানে হবে দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড, সেট আছে যেহেতু, REQUESTED, requested the teacher
to allow them to ALLOW allow them to play in the field, তাদেরকে মাঠে খেলতে দিতে স্টুডেন্টরা টিচারকে অনুরোধ করলো। অ্যাক্টিভিটি 4 হয়ে গেল। নেক্সট অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5টাতে কী বলেছে? অ্যাক্টিভিটি 5-এ বলেছে যে each of the sentence of the following passage some articles or preposition are used in an incorrect manner। এখানে কিছু আর্টিকেল প্রিপোজিশন ভুল আছে। আন্ডারলাইন দেম অ্যান্ড রিপ্লেস দেম উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান্স। এর নিচেগুলোতে আন্ডারলাইন করতে বলেছে এবং এগুলোকে ভালো করে সঠিকভাবে লিখতে বলেছে। আমি এখানের মধ্যেই করে দিচ্ছি। অন অ্যান উইন্টার নাইট, এখানে আন্ডারলাইন অনের জায়গায় এটা হবে এ। অন এ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাব্রড এ বোট, ইট ওয়াজ এ মুনলিট নাইট ফুল অন স্টার হয় না, ফুল অফ স্টার হবে। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড আপ এ গ্রেট রিভার, এটা আপ হবে না, এটা ইন হবে। আই ওয়াজ থ্রিল্ড টু সি এ বিউটি, এটা অফ হবে না, এটা অন হবে। তাহলে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত করিয়ে দিলাম। এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি ভালো লাগবে।